মাটির মধ্যে যারা ভগবান খোঁজে এবং পাথরের মধ্যে যারা ভগবান খোঁজে সেই সমস্ত ব্যক্তিদেরকে এই ব্রাহ্মণ্য ধর্মের দেবী দেবতারা মারলেন চড়। আমি নয়ন আর আপনারা দেখছেন দ্য লং প্রসেস। যে বা যারা মাটি বা পাথরের মূর্তিতে ভগবান খোঁজার চেষ্টা করছে তাদেরকে আবার কুসংস্কার থেকে আলোর দিকে ফিরিয়ে আনার চেষ্টা করব। সেটা আপনারা নেবেন না নেবেন সেটা আপনাদের ব্যাপার। ঘটনা হচ্ছে বিশ্বকর্মা পূজাকে নিয়ে দু জায়গায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম হচ্ছে বিহারের পাটনা জেলায় এবং দ্বিতীয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। বিহারের পাটনা জেলার একটা স্কুলে যেখানে বেদ পড়ানো হয় সেখানে বিশ্বকর্মা পূজার দিনে মোদিজির ছবি লাগিয়ে বিশ্বকর্মা পূজা তারা করছে। এবার এটা কারা করছে না যারা হিন্দু ধর্মের রক্ষক, যাদের দ্বারা হিন্দু ধর্মের দেবী দেবতা খায়, ব্রাহ্মণ্য ধর্মের দেবী দেবতারা খায়, তারা কিন্তু বিশ্বকর্মাকে অপমান করলো। এটা যদি আমি বলতাম বা আমি করতাম বা আমাদের সমাজের কোনো মানুষ করতো তাহলে আমাদেরকে আবার বলা হতো এরা অ্যান্টি হিন্দু, এরা হচ্ছে ধর্মবিরোধী, নাহলে এরা অমুক সম্প্রদায়ের, এরা মোল্লার বাচ্চা, এইরকম আমাদেরকে শুনতে হতো। কিন্তু আজকে যে বা যারা পাটনার মতো একটা জেলায় স্কুলের মধ্যে বিশ্বকর্মার জায়গায় মোদিজির ছবি লাগিয়ে পুজো করছে তাহলে তারা কি বিশ্বকর্মাকে অপমান করছে না? আপনারা কি বলবেন? আপনাদের ওপর ছেড়ে দিলাম। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে হাওড়া জেলার বিশ্বকর্মা পূজার পরে তারা বিসর্জনের জন্য যখন লরিতে করে বিশ্বকর্মার মূর্তিকে নিয়ে যায় গঙ্গার পাড়ে, কিন্তু কে জানতো যে বিশ্বকর্মা যন্ত্রপাতি, যানবাহন, লরির দেবতা, যার নিজের লরি নিজেই রক্ষা করতে পারলেন না, সে কি করে যানবাহন বা লরির দেবতা হয়ে গেল? আপনারা একবার কমেন্ট করে জানাবেন। যদিও এখানে কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি, এটা একটা ভালো দিক, কিন্তু আমরা এমন বহু দৃশ্য দেখেছি যেখানে গণপতি বিসর্জন মানে গণেশের বিসর্জন যখন হয় তখন অনেক জায়গায় আমরা এমন দৃশ্য দেখেছি যেখানে মানুষের প্রাণ পর্যন্ত চলে গেছে। শুধু গণেশ না, সেখানে দুর্গাপুজোর সময়ও প্রাণহানি হয়েছে, কিন্তু এখানে সেই রকম কোনো দৃশ্য দেখা যায়নি, সেটা একটা ভালো দিক। কিন্তু আমি এই খবর আপনাদেরকে কেন দেখাচ্ছি, কেন বলছি? কারণ আমি প্রথমেই বললাম যারা মাটির মূর্তির মধ্যে, পাথরের মূর্তির মধ্যে ঈশ্বর বা ভগবানকে খোঁজার চেষ্টা করছে তারা এটা কখনোই মেনে নিতে পারছে না যে একটা মাটির মূর্তি মাটি, সে একটা পাথরের মূর্তি সে পাথর, তার কোনো অলৌকিক ক্ষমতা থাকতে পারে না, তার দিব্য শক্তি থাকতে পারে না। যদি আজকে থাকতো তাহলে এই ধরনের ঘটনাগুলো হতো না। আজকে যে লরি গঙ্গার মধ্যে তলিয়ে যাচ্ছে তাহলে বিশ্বকর্মা গলে পড়ে যাচ্ছে, সেখানে কি বিশ্বকর্মা লরিকে বাঁচাতে পারতো না? আজকে যারা এই যে নিজেদের প্রাণকে বাঁচানোর জন্য গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে, যে আমরা ছবি দেখছি এখানে গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে, তাহলে তারা যে বিশ্বকর্মা পূজার জন্য বা বিশ্বকর্মাকে বিসর্জন করার জন্য তারা ভগবান রূপে স্বীকার করেছে, তাহলে তাদের প্রাণ কি এই বিশ্বকর্মা বাঁচাতে পারলো না? আমি কেন বললাম যে আবার আমি আপনাদেরকে চোখ খোলার বা আলো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেটা নেবেন আপনাদের ব্যাপার, না নেবেন আপনাদের ব্যাপার। কিন্তু চোখের সামনে যেগুলো ফুটে উঠছে সেগুলো কি আমাদের কর্তব্য নয় মানুষকে জানানো? সেখানে ধর্মবিরোধী বা আমরা কোনো সম্প্রদায়ের মানুষ বা আমরা মোল্লার বাচ্চা এই ধরনের মন্তব্য না করে কি করে আমাদের সমাজ বা আমাদের ভারত উজ্জ্বলময় হবে, বিজ্ঞান মনস্কতা হবে, সেগুলো আপনাদেরকে ভাবা দরকার রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।